হাই স্টুডেন্টস, আমি চয়ন নন্দী। আর আজকে তোমাদের জন্য এনেছি ক্যালেন্ডারের অঙ্ক। তো এই ক্যালেন্ডারের অঙ্কগুলো কিন্তু প্রতিটি কম্পিটিশন পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। আর ক্যালেন্ডারের অঙ্কগুলোকে আমরা দুইভাবে করতে পারি। এক, কোড ডে মনে রেখে, আর আরেকটা পদ্ধতি হচ্ছে অড ডে হিসাব করে। তো কোড ডে মনে রাখার একটা সমস্যা হয় কি, যদি বাই চান্স কোড ডেগুলো ভুলে যায় স্টুডেন্ট, তাহলে কিন্তু অঙ্কগুলো আর হয়ে ওঠে না, জটিল হয়ে যায়। কিন্তু অড ডে যদি হিসাব করে করতে পারো, অঙ্কগুলো সোজা হয়ে যায়। আর যদি বাই চান্সও ভুল হয়ে যায়, যেহেতু তুমি নিজে হিসাব করবে, তাহলে অঙ্কগুলো সহজেই সমাধানটা করা সম্ভব। তাই আমরা এখন অড ডে হিসাব করে অঙ্কগুলো করব। তো অড ডে হিসাব করে অঙ্কগুলো যদি করতে হয়, তাহলে তোমাকে একটা জিনিস জেনে নিতে হবে, অড ডে জিনিসটা কি। তাহলে তার আগে আমরা জানি কি, যে এক উইক মানে হচ্ছে 7 ডেজ। এবারে ধরো তোমাকে কিছু টাইম পিরিয়ড দেওয়া হলো, যেমন ধরো 100 দিন। 100 দিন ধরো দেওয়া হলো। এই 100 দিনের মধ্যে কতগুলো পূর্ণ সপ্তাহ আছে তুমি কি করে বার করবে? না, এই টাইম পিরিয়ডটাকে 7 দিয়ে ভাগ করে নেবে। তাহলে 7 দিয়ে যদি ভাগ করতে হয়, তাহলে আমি দেখতে পাচ্ছি এখান থেকে 14 উইক পাচ্ছি, আর 2 ডেজ এক্সট্রা পাচ্ছি। তাহলে এই যে দুটো দিন এক্সট্রা পেলাম, এটাকেই আমরা বলি অড ডে। অড ডে বা এক্সট্রা ডেজ, এমন কিছু অড ডে মানে বিরাট কিছু নয়, এক্সট্রা বলে ওটাকে অড ডে বলে আমরা বলি। অড ডেজ বা এক্সট্রা ডেজ হিসেবে বলি। তাহলে অড ডেটা কী করে পাই? যে তোমাকে টাইম পিরিয়ডটা দিবে, সেই টাইম পিরিয়ডটাই 7 দিয়ে ভাগ করে নেবে। 7 দিয়ে ভাগ করলে যে এক্সট্রা ডে অর্থাৎ ভাগশেষটা পড়ে থাকবে, সেটাই হচ্ছে তোমার অড ডেজ। তাহলে এইভাবে কিন্তু আমরা যে কোনো টাইম পিরিয়ডে অড ডেটা বার করতে পারি। যেমন ধরো এই অড ডে দিয়ে যদি একটা সিম্পল অঙ্ক করি, বলছে কি গতকাল বৃহস্পতিবার ছিল, আগামীকালের 27 দিন পর কী বার হবে? তাহলে গতকাল বৃহস্পতিবার ছিল, আজ তাহলে কি শুক্রবার, আগামীকাল হচ্ছে তোমার শনিবার। এর 27 দিন পর, তাহলে 27 দিন মানে তোমার এখানে অড ডেটা হিসাব করে নাও। অড ডেটা যদি হিসাব করতে 7 দিয়ে ভাগ করে নিবে। 7 দিয়ে ভাগ করলে তোমার 6 ডেট এক্সট্রা থাকছে, 6টা ডেট এক্সট্রা থাকছে। তাহলে তার মানে কি, শনিবারের পর 6টা ডেট হিসাব করে নাও। তার মানে তোমার হচ্ছে শনিবার মানে রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র। তাহলে তোমার এটা হয়ে যাবে আগামীকালের 27 দিন পর হয়ে যাবে শুক্রবার। বোঝা গেল? তেমনি ধরো আরেকটা যদি অঙ্ক করি, আজ মঙ্গলবার, 40 দিন আগে কী বার ছিল? তার মানে আজ তোমার হচ্ছে মঙ্গলবার। 40 দিন আগে পিছিয়ে চলে যাব, তাহলে 40টা দিনের মধ্যে কতগুলো এক্সট্রা ডেট আছে হিসাব করে নাও। অর্থাৎ 5টা ডেট হিসাব আছে, এক্সট্রা ডেট আছে। তার মানে তুমি 5 7 35, 5টা ডেট এক্সট্রা হয়ে গেল। এখন তুমি ধরো এই যে 7 5, তার মানে কি তোমার 5টা কমপ্লিট সপ্তাহ পাচ্ছি আর 5টা উইক। তাহলে 5টা কমপ্লিট সপ্তাহ মানে কি টিউসডে করে 5টা ডেট এক্সট্রা রইলো। তার মানে আমরা আগে যাচ্ছি, মানে 5 দিন আগে যাব। বা তুমি অন্যভাবেও করতে পারো, 2 দিন পিছিয়ে যাব। 5 দিন আগিয়ে যাবো বা 2 দিন পিছিয়ে যাবো, যেটা তোমার হিসাব করতে সুবিধা হয় সেটাই করবে। তাহলে আমরা 2 দিন পিছিয়ে গেলে সুবিধা হয়ে যাবে টিউসডে, তারপর ওয়েডনেসডে, তারপর থার্সডে। তার মানে তোমার 40 দিন আগে কী বার ছিল? বৃহস্পতিবার। এইভাবে কিন্তু আমরা অঙ্কগুলো করতে পারবো। তাহলে সিম্পল অড ডে হিসাব দিয়ে এরকম যদি অঙ্ক পড়ে, তোমরা পরীক্ষা করতে পারবে। এরপরে দেখো আমরা ইয়ারের কনসেপ্টে চলে আসি। ইয়ারকে আমরা দুইভাবে ভাবতে পারি, এক হচ্ছে অর্ডিনারি ইয়ার, দুই হচ্ছে লিপ ইয়ার। এখন অর্ডিনারি ইয়ার বলতে কি বুঝি আমরা? অর্ডিনারি ইয়ার বলতে যে ইয়ারটাতে 365টা দিন থাকে। আর অর্ডিনারি লিপ ইয়ারের ক্ষেত্রে কি হয়? 366টা দিন থাকে। তাহলে এই যে একটা ডেট এক্সট্রা, এটা কি করে এলো? না, আমরা কি জানি, সূর্যের চারদিকে পৃথিবীর এক প্রদক্ষিণ করতে সময় লাগে 365 ডেজ প্লাস অ্যাপ্রক্সিমেট 6 ঘন্টা। তাহলে প্রতি বছর 6 ঘন্টা করে এক্সট্রা হয়ে যাচ্ছে। তাহলে 4 বছরের মাথায় 24 ঘন্টা এক্সট্রা হচ্ছে, মানে একটা দিন এক্সট্রা হচ্ছে। তাহলে 4 বছরের মাথায় যেই ইয়ারটি পাচ্ছি, সেই ইয়ারটি ফেব্রুয়ারির সঙ্গে এক যোগ হয়ে যায়। এমনিতে ফেব্রুয়ারিতে 28 দিন থাকে, তার সঙ্গে এক যোগ হলে হয়ে যায় 29 দিন। তার মানে লিপ ইয়ারে তোমার ফেব্রুয়ারিটা হয় 29 এবং পুরো বছরটাতে হয় 366 দিন। এখন দেখো অর্ডিনারি ইয়ারে 365টা দিন, তার মানে হচ্ছে 52 উইক, আর একটা ডেট এক্সট্রা থাকছে। আর লিপ ইয়ারে কি হচ্ছে? 52 উইকস প্লাস দুটো ডেট এক্সট্রা থাকছে। তাহলে অর্ডিনারি ইয়ারের ক্ষেত্রে এই ডেটটা হচ্ছে অড ডে বা এক্সট্রা ডেট, আর লিপ ইয়ারের ক্ষেত্রে এই ডেটটা হচ্ছে অড ডে বা এক্সট্রা ডেট। তার মানে আমরা এখান থেকে কি বুঝলাম? যে অর্ডিনারি ইয়ারের ক্ষেত্রে একদিন এক্সট্রা ডে বা অড ডে হয়,
আর লিপ ইয়ারের ক্ষেত্রে 2 দিন অড ডে হয়। এখন এছাড়াও আরেকটা জিনিস আজ দেখার মতো জিনিস আছে, যেমন ধরো অর্ডিনারি ইয়ারের ক্ষেত্রে আমি এইখানটা ধরলাম তোমার 52 উইক আর একদিন এক্সট্রা। এখন ধরা যাক বছরটা সোমবারে শুরু হচ্ছে, তার মানে এইখানটায় ধরো পুরো 7 দিন করে 52টা সার্কেল পাচ্ছি, তার মানে এইখানটায় তোমার শেষ হবে তাহলে তোমার সানডেতে শেষ হচ্ছে, তাহলে তারপর ডেটটা কী হবে, আবার মনডেতে শুরু হবে। তাহলে এখান থেকে আমি দুটো জিনিস বলতে পারি, কি না অর্ডিনারি ইয়ার যে ডেটে শুরু হবে সেই ডেটেই, মানে যে বারে শুরু হবে সেই বারেই শেষ হবে। 2 নম্বরে কী বলতে পারি, 2 নম্বরে বলতে পারি যে অর্ডিনারি ইয়ারে যে দিনে শুরু হয় সেই দিনটাই ম্যাক্সিমাম দিন থাকবে, অর্থাৎ 53 বার, অর্থাৎ 52 এখানটায় আর এখানটায় একটা 53 টাইমস ওই যে দিনে শুরু হচ্ছে সেই দিনটা থাকবে, আর বাকি দিনগুলো হয়ে যাবে তোমার 52 টাইমস। এখন লিপ ইয়ারের ক্ষেত্রে কি হয়, লিপ ইয়ারের ক্ষেত্রে ওই ঠিক ওইভাবেই আমরা হিসাবটা করব। তো এখানটা কি হচ্ছে 52 উইকস, এখানটা একটা ডেট আর এখানটা একটা ডেট। এখানেও যদি ধরা যায় যে সোমবারে বছরটা শুরু হচ্ছে, তাহলে এখানে সানডেতে গিয়ে শেষ হলো, মনডেতে শুরু হবে, তারপরটা ডেট হবে টিউসডে। তার মানে এখান থেকে আমরা কি বলবো, যে লিপ ইয়ার যে দিনে শুরু হয় তার পরের দিনে গিয়ে শেষ হয়। আর 2 নম্বরের কনসেপ্টটা কি বলবো না, লিপ ইয়ার যে দিনে শুরু হয় সেই দিন এবং তারপরের দিন 53 টাইমস আর বাকি দিনগুলো 52 টাইমস থাকবে। তাহলে এই বৈশিষ্ট্যগুলো আমরা অর্ডিনারি আর লিপ ইয়ারের ক্ষেত্রে আমরা দেখতে পাই। এখন কথা হচ্ছে লিপ ইয়ার বুঝবো কী করে, কোনটা লিপ ইয়ার। তো আমরা যে ইয়ারটার কথা বলবো সেই ইয়ারটাকে যদি 4 দিয়ে ভাগ করলে ভাগ মিলে যায় তাহলে আমরা সেই ইয়ারটাকে বলবো লিপ ইয়ার। যেমন ধরো 1984 4 দিয়ে ভাগ করবে। এবার একটা জিনিস তোমরা জানো নিশ্চয়ই, তবু আমি এবার বলে দিই, 4 দিয়ে ভাগ পুরোটা কেন করবে, শেষ ডিজিট যদি 4 দিয়ে ভাগ করে যায় তবেই সেটা 4 দিয়ে ভাগ হয়ে যায়, আমরা জানি। তাহলে তোমরা শেষ ডিজিটটা দেখে নেবে টক করে, তাহলে 4 × 84 তাহলে মিলে যাচ্ছে, তার মানে এটা একটা হচ্ছে লিপ ইয়ার। আর যেমন ধরো 1985 এইখানটা দেখো 4 ধরে ভাগ যাচ্ছে না, তার মানে এটা লিপ ইয়ার নয়। কিন্তু আরেকটা জিনিস দেখতে হয় লিপ ইয়ারের ক্ষেত্রে, যে ইয়ারটা তোমার সেঞ্চুরি ইয়ার, মানে কোনগুলো 100, 200, 400 এই জিনিসগুলো, এই ইয়ারগুলো এমনিতে স্বভাবত দেখে মনে হচ্ছে যেন 4 দিয়ে ভাগ করে আছে, কিন্তু এরা লিপ ইয়ার হতেও পারে নাও হতে পারে। তো লিপ ইয়ার কখন হবে, যে সেঞ্চুরি ইয়ারটা 400-র মাল্টিপল হবে বা 400 দ্বারা ভাগ করা যাবে। যেমন ধরো 400, 1600, 1800, 1200 এগুলো সবই 400-র মাল্টিপল বা 400 দ্বারা ভাগ করে যাচ্ছে, তার মানে এগুলো হচ্ছে লিপ ইয়ার। কিন্তু 200, 100, 300, 500 এরা কিন্তু 400 দ্বারা ভাগ করা যাচ্ছে না এদেরকে, তাই এরা লিপ ইয়ার নয়। তাহলে লিপ ইয়ার আমরা দুইটিভাবে দেখতে পাই, 4 দ্বারা ভাগ করে সিম্পলগুলোকে, আর যেগুলো সেঞ্চুরি ইয়ার সেগুলোকে 400 দ্বারা ভাগ করে আমরা দেখতে পাই লিপ ইয়ার কিনা। তাহলে এইভাবে আমরা লিপ ইয়ার আর অর্ডিনারি ইয়ার হিসাবটা করবো অর্ডেগুলো। তাহলে আমরা মোদ্দা কথা কী শিখলাম, অর্ডিনারি ইয়ারে একটা ডেট এক্সট্রা আর লিপ ইয়ারে 2টো ডেট এক্সট্রা হয়। এরপরে ধরো তোমাকে 100 বছরে অড ডে বার করতে দেওয়া হলো, তুমি কি করবে, তাহলে 100 বছর, এই 100 বছরের মধ্যে তোমাকে দেখে নিতে হবে কতগুলো লিপ ইয়ার আছে আর কতগুলো অর্ডিনারি ইয়ার আছে। তো লিপ ইয়ার কী করে বার করবে, 4 দিয়ে ভাগ করে নাও, তাহলে 4 × 25 = 100, তার মানে তোমার প্রশ্ন হবে মনে হবে যে 25টা লিপ ইয়ার আছে, হওয়া উচিত। কিন্তু তুমি দেখো 25তম যে লিপ ইয়ারটা পাচ্ছি অর্থাৎ 100 বছরটা, এটা 400 দ্বারা ডিভিজিবল নয়, তার মানে এই 100 বছরটা লিপ ইয়ার নয়, তার মানে তোমার 24টা লিপ ইয়ার হচ্ছে, আর বাকি যেগুলো থাকছে 76টা হচ্ছে তোমার অর্ডিনারি ইয়ার। তো লিপ ইয়ারে আমরা কি দেখলাম, 2টো করে অড ডে হয়, তার মানে এখানটা হয়ে গেলো 48টা অড ডে। আর অর্ডিনারি ইয়ারে কি দেখলাম, একটা করে অড ডে হয়, তার মানে এখানটা হয়ে গেলো 76টা অড ডে। তাহলে টোটাল কতগুলো অড ডে হয় যোগ করব, বা যোগ করে 7 দিয়ে ভাগ করব, দিয়ে যে এক্সট্রাটা পড়ে থাকবে সেটা হচ্ছে অড ডে, বা তুমি এখানেই 7 দিয়ে ভাগ করে নাও। তাহলে 7 দিয়ে ভাগ করলে এখানটা দেখো 6টা ডেট এক্সট্রা থাকছে, এখানটাও যদি 7 দিয়ে ভাগ করো তাহলে তোমার কি হবে
এখানেও তোমার 6টা ডেট এক্সট্রা থাকছে। তাহলে টোটাল অড ডে হয়ে গেল 12টা। এখানেও আবার 7 দিয়ে ভাগ করব, তার মানে এক্সট্রা ডেট পড়ে হলো 5টা। তার মানে প্রতি 100 বছরে আমাদের 5টা করে অড ডে পড়ে থাকে। এখন তোমাকে যদি বলা হয় যে 200 বছরে কটা অড ডে আছে, তার মানে তুমি কী করবে, 2 গুণিত 5 অর্থাৎ 10টা অড ডে। 300 বছরে কটা অড ডে আছে, তুমি কি করবে, 3 গুণিত 5 15টা অড ডে। 400 বছরে কটা অড ডে আছে না, সেই এক কেস করব, 4 গুণিত 5, কিন্তু 400টা যেহেতু 400 মাল্টিপল, তার মানে এটা লিপ ইয়ার, তার মানে 1 যোগ হয়ে যাবে, অর্থাৎ 4 5 20 একে 21। এবং দেখো এটা 7 দিয়ে সম্পূর্ণ ভাগ হয়ে যাচ্ছে। দেখো আগেরগুলো 7 দিয়ে ভাগ হচ্ছিল না, এখানটা থাকছিল 3, এখানটা থাকছিল 1, তার মানে এটা 3 অড ডে, এটাই ছিল 1 অড ডে, কিন্তু এইখানটায় 0 অড ডে। তার মানে 400 মাল্টিপল যখন হচ্ছে তখন 0 অড ডে, তাহলে 800 ক্ষেত্রেও 0 অড ডে, 1200 ক্ষেত্রেও 0 অড ডে। এইভাবে কিন্তু আমরা এই সেঞ্চুরি মানে 400 মাল্টিপলগুলো 0 অড ডে পেয়ে যাব। ঠিক সেম কেস 500 ক্ষেত্রে 5 গুণিত 3 15, আবার 7 দিয়ে ভাগ করবো, 1 ভাগ শেষ, তার মানে 1 অড ডে পাবো। এভাবে আমরা প্রতি 100 বছরে অড ডেগুলো হিসাব করে নিতে পারবো। এখন দেখো যদি মান্থগুলোর আমরা অড ডে বার করি, যেমন দেখো জানুয়ারি মাস কত দিন হয়, 31 দিনের মাস, তাহলে এটাকে 7 দিয়ে ভাগ করে নেবো, তাহলে 4 7 28, 3 দিন পড়ে থাকলো, তার মানে 3 অড ডে। ফেব্রুয়ারি 2টো কেস হয়, 28 দিন হতে পারে, আবার 29 দিন হতে পারে। 28 দিন হলে 7 দিয়ে ভাগ করলে 0, 29 দিন হলে 7 দিয়ে ভাগ করলে 1 ভাগ শেষ থাকে। তার মানে যদি নন লিপ ইয়ার হয় বা অর্ডিনারি ইয়ার হয়, তাহলে ফেব্রুয়ারিতে 0 অড ডেজ থাকে, আর লিপ ইয়ার হলে ফেব্রুয়ারিতে 1 অড ডেজ থাকবে। মার্চ দেখো 31 মাস, তাহলে ঠিক সেম কেস, 7 দিয়ে ভাগ করলে 3 ভাগ শেষ থাকবে। এপ্রিল 30 মাস, 7 দিয়ে ভাগ করলে 2 ভাগ শেষ, মানে 2 অড ডে। মে 31 মাস, তার মানে 3 অড ডে। জুন 30 মাস, 2 অড ডে। জুলাই এবং আগস্ট 31 মাস, 3 অড ডে। সেপ্টেম্বর 30 মাস, 2 অড ডে। অক্টোবর 31 মাস, 3 অড ডে। নভেম্বর 30 মাস, 2 অড ডে। ডিসেম্বর 31 মাস, 3 অড ডে। তাহলে দেখো আমরা মান্থগুলোর অড ডে কী করে পেলাম না, টোটাল ডেজটাকে 7 দিয়ে ভাগ করে যে ডেটটা এক্সট্রা পেলাম সেটা হচ্ছে অড ডে। তাহলে 31 মাসগুলো 3 দিন করে অড ডে পেলাম, আর 30 মাসগুলো 2 দিন করে অড ডে পেলাম। ফেব্রুয়ারির ক্ষেত্রে একটু আলাদা, 28 দিন যেহেতু নন লিপ ইয়ারের ক্ষেত্রে, তাহলে 7 দিন ভাগ করলে 0 অড ডে থাকে, আর লিপ ইয়ারের ক্ষেত্রে 29, তার মানে 1 অড ডে থাকবে। এইভাবে আমরা অড ডে মান্থগুলোর অড ডে পার করে নিতে পারবো বা পারলাম। এখন দেখো আমরা এই যে অড ডে হিসাব করলাম, এই অড ডেগুলো দেখো আমরা কীভাবে পাচ্ছি, 0-তে পাচ্ছি, 1-এ পাচ্ছি, 2-এ পাচ্ছি, 3-এ পাচ্ছি, 4-এ পাচ্ছি, 5-এ পাচ্ছি, 6-এ পাচ্ছি। এটাই স্বাভাবিক, তার কারণ 7 দিয়ে ভাগ করলে ভাগশেষ এই কোটা সংখ্যার মধ্যেই থাকবে। তাহলে এই অড ডে এই 0 থেকে 6 এই 7টা ডেটের মধ্যেই পড়বে। এখন আমরা কি জানি, সপ্তাহ শুরু মন্ডে দিয়ে ভাবি, তাহলে 1টাকে মন্ডে ভাববো। 2 যখন অড ডে পড়বে তখন টিউসডে ভাববে। 3 যখন অড ডে পড়বে তখন ওয়েডনেসডে ভাববে। 4 যখন থার্সডে ভাববে। 5-এ ফ্রাইডে, 6-এ স্যাটারডে, আর 0 হলে সানডে। এভাবে কিন্তু অড ডে যখন বার করব তখন বার করার ডেটটা যেগুলো পাবো সেগুলো দেখে আমরা কিন্তু ডেটা হিসাব করে নিতে পারবো। ঠিক আছে, এইভাবে কিন্তু আমরা অড ডেগুলো বার করলাম, আর অড ডের কনসেপ্টটা এইভাবে পেলাম। এখন ধরো তোমাকে যদি একটা অঙ্ক করতে দেওয়া হয় যে 5 সেপ্টেম্বর 1888 সালে কী বার ছিল, তাহলে তুমি কিভাবে করবে না, 5 সেপ্টেম্বর 1888, ঠিক আছে, এই টাইম পিরিয়ডটার মধ্যে আর কতগুলো অড ডে আছে আমরা সেটা বার করে নেব। কীভাবে বার করব, এই যে 1888 যেটা আছে, এই 1888 সালের মধ্যে কতগুলো 400 মাল্টিপল পাও সেগুলো আগে হিসাব করে নাও। তার মানে দেখো 1600 পর্যন্ত ম্যাক্সিমাম পাচ্ছি। তারপরে সেঞ্চুরি ইয়ার আর কতগুলো পালাম, 200টা থাকছে এখনও। তারপরে এখনও কতগুলো ইয়ার পড়ে থাকছে, 88টা পড়ে থাকছে। 88 ইয়ারটা যেহেতু কমপ্লিট নয়, তার মানে এখানে তুমি 87 রাখবে, আর বাকি 1 জানুয়ারি টু
5 সেপ্টেম্বর, এই পিরিয়ডটার এখানটায় অড ডেটা হিসাব করে নেবো আমরা। এরপরে তুমি দেখো 1600-র মধ্যে কতগুলো অড ডে আছে। না আমরা জানি 1600 যেহেতু 400-এর মাল্টিপল, তার মানে এখানটায় অড ডে 0। 200-তে কতগুলো অড ডে আছে, না 2 গুণিত 5, কারণ প্রতি 100-তে 5টা করে অড ডে থাকে, তাহলে 200-তে 10টা অড ডে থাকবে, 10টা। তুমি এখানটা আবার 7 দিয়ে ভাগ করে নেবে, তার মানে 3টা অড ডে পড়ে থাকলো। 87-এর ক্ষেত্রে তুমি কতগুলো লিপিয়ার আছে আর কতগুলো নন লিপিয়ার আছে এখানটা হিসাব করে নেব। তাহলে 87-তে তোমার কতগুলো লিপিয়ার আছে, 4 দিয়ে ভাগ করে নেবে, 21টা লিপিয়ার। আর এখানটায় 66টা অর্ডিনারি ইয়ার। আমরা কি জানি যে প্রতিটা লিপিয়ারে 2টো করে অড ডে থাকে, তাহলে এখানটায় তোমার 42টা অড ডে হয়ে গেল। এখানটায় যদি তুমি 7 দিয়ে ভাগ করে নাও, 7 42 ভাগসে 0, তার মানে 0 অড ডে। আর অর্ডিনারি ইয়ারের ক্ষেত্রে আমরা কি জানি, একটা করে অড ডে থাকে, তার মানে এখানটায় হচ্ছে 66 অড ডে। আবার তুমি এখানটা 7 দিয়ে ভাগ করে নাও, 7 9 63, তাহলে 3 পড়ে থাকলো, তার মানে এখানটাতে 3 অড ডে। এরপরে এই টাইম পিরিয়ডে আমরা অড ডেটা হিসাব করব। তাহলে জানুয়ারি টু 5 সেপ্টেম্বর পর্যন্ত। তাহলে জানুয়ারিতে অড ডে কতগুলো বললাম, 3টা। ফেব্রুয়ারি, যেহেতু দেখো এটা লিপিয়ার, লিপিয়ার মানে ফেব্রুয়ারিতে 1 হবে। মার্চ 31 মাস 3 হয়। এপ্রিল 30 মাস 2 হবে। মে 31 মাস, জুন 2, জুলাই 3, আগস্ট 3, আর সেপ্টেম্বর দেখো 5 পর্যন্ত আছে, তার মানে এটা 5 পর্যন্ত নেব। তাহলে এখানটায় টোটাল কতগুলো অড ডে হচ্ছে হিসাব করে নেবো। তুমি দেখো 3, 4, 3 7 ব্যালেন্স করে নাও, অর্থাৎ 0টা পড়ে থাকলো। 2, 3, 2, 7, অর্থাৎ এখানটাও 7 মিলে 0 হয়ে গেল। 3, 3, 5, 11 রইল। 11কে যদি আবার 7 দিয়ে ভাগ করে নিই, তাহলে রইল পড়ে 4, তার মানে এখানটায় তোমার রইল 4টা টোটাল অড ডে। তাহলে 4, এখানটায় আছে 3টা অড ডে, 7 ব্যালেন্স হয়ে গেল, 0, 3, তার মানে তোমার টোটাল এই টাইম পিরিয়ডটার মধ্যে টোটাল তোমার অড ডে পড়ে থাকলো 3। তাহলে 3 কী বারে পড়ছে, সোম, মঙ্গল, বুধবার। তার মানে 5 সেপ্টেম্বর 1888 সালে বুধবার ছিল। বোঝা গেল অঙ্কটা। আর এই ডেটটা খুবই গুরুত্বপূর্ণ ডেট স্টুডেন্ট। আমাদের এই ডেটটিতে সর্বপল্লী রাধাকৃষ্ণন জন্মগ্রহণ করেছিলেন, তাই এই ডেটটা 5 সেপ্টেম্বর আমরা টিচার্স ডে হিসেবে পালন করি, এটা তোমরা নিশ্চয়ই জানো। তাহলে এই 5 সেপ্টেম্বর 1888 সালে সর্বপল্লী রাধাকৃষ্ণন বুধবারে জন্মগ্রহণ করেছিলেন, এটা আমরা পেয়ে গেলাম। বোঝা গেল কি না অঙ্কটা? ঠিক আছে, তো আরেকটা অঙ্ক করি। দেখো 5 নভেম্বর 2083 কী বার ছিল? এই ডেটটা কোনো খাস ডেট নয়, এটা আমি অরবিটারি চুজ করেছি, সেই 5 রেখে দিয়েছি, শুধু সালটা চেঞ্জ করেছি আর মান্থটা চেঞ্জ করে দিয়েছি। ঠিক এইটাকেও আমি ওইভাবেই আমরা করব। অর্থাৎ এই টাইম পিরিয়ডটাতে কতগুলো অড ডে হিসাব করব। এখন 2083, দেখো 2000 পর্যন্ত 400-র মাল্টিপল পাচ্ছি, আর নেই। এবার রইল 83, 83টা যেহেতু কমপ্লিট নয়, তার মানে এটা কী করব, 82 প্লাস যেটুকু বাকি রইল 1 জানুয়ারি টু 5 নভেম্বর, এই রিজিয়নটাই আমরা অড ডেটা হিসাব করব। এখন 2000-এ দেখো অড ডে 0 হয়। 82-র মধ্যে কতগুলো তোমার লিপিয়ার আছে, কতগুলো অর্ডিনারি ইয়ার আছে, সেই অনুযায়ী বার করব। দেখো লিপিয়ার 20টা থাকছে আর অর্ডিনারি ইয়ার 62টা থাকছে। তাহলে লিপিয়ারে আমরা জানি কি 2টো ডেট করে এক্সট্রা হয় বা অড ডে হয়, তাহলে এখানটা হয়ে গেলো 40টা অড ডে। আবার 7 দিয়ে ভাগ করে নেবে, তাহলে 5 7 35, তাহলে 5টা এক্সট্রা ডে পড়ে থাকলো। এখানটাতে আমরা কি জানি না অর্ডিনারি ইয়ারে একটা করে অড ডে হয়, তাহলে 62 বছরে 62টা অড ডে হবে। এটাকেও তুমি 7 দিয়ে ভাগ করে নাও, এখানে দেখো 6টা অ্যাড ডেট পাচ্ছি। এবারে এই টাইম পিরিয়ডটাতে আমরা অড ডে হিসাব করব। তাহলে জানুয়ারি 31 মাস, তার মানে 3। ফেব্রুয়ারি দেখো এইটা হচ্ছে তোমার নন লিপিয়ার 2083টা, তার মানে এটা 0 হবে। মার্চ 31 মানে 3। এপ্রিল 30 মাস মানে 2। মে 31 মাস মানে 3 হবে। জুন
30 মাস 2, জুলাই 31 মাস 3, আগস্ট 31 মাস 3, সেপ্টেম্বর 2, অক্টোবর 3 আর নভেম্বরের আমার 5 পর্যন্ত আছে। তাহলে এইখানটায় আমরা অড ডেটাগুলো হিসাব করে নেব। দেখো আমরা যেভাবে শেখালাম একটু আগে অড ডেটা হিসাব করবো সেভাবে করে নেবো। 3 3 6 দিয়ে 8, তার মানে এইখানটায় তোমার 1 পড়ে থাকলো। 3 1 4 2 6 3 9, এখানটায় 2 পড়ে থাকলো। 7 দিয়ে ব্যালেন্স করে দিচ্ছি আর কি। তাহলে 3 2 3 5 2 7, এখানটায় ব্যালেন্স হয়ে গেল। 3 5 8, 1 পড়ে থাকলো। তার মানে এইখানটায় রইল 1 অড ডে, এখানটায় 6 অড ডে। তাহলে 6 1 7 ব্যালেন্স হয়ে গেল। তাহলে রইল 5 আর 0, তাহলে টোটাল অড ডে রইল 5। তাহলে কি হবে 5, তাহলে 1 মন্ডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে। তাহলে তোমার 5 নভেম্বর 2083 শুক্রবার হবে। এবারে বোঝা গেল অঙ্কগুলো। তাহলে এই টাইপের অঙ্কগুলো একটা আসতে পারে এবং সোজা হয়ে গেল অঙ্কগুলো। তাহলে কী করলাম আমরা, প্রথমে সালটাকে 400 মাল্টিপল আকার যতটা লেখা যায় লিখলাম, তারপর খুচরা ইয়ার যেটি পড়ে থাকে সেটা লিখবো, তারপরে যে ভাঙা মাসটা থাকবে, ভাঙা বছরটা, সেইটাকে আমরা হিসাব করে নেবো অড্ডেগুলো। এভাবে আমরা অঙ্কগুলো করব। দেখি পরের অঙ্কটা কী আছে। পরের অঙ্কটা কী বলছে, 2001 সালের এপ্রিল মাসে কোন কোন তারিখে বুধবার হবে। এটাও দেখো একটু অন্য টাইপের অঙ্ক, অন্য টাইপের, কিন্তু অঙ্কটা কিন্তু একই রকমই করে নেব। দেখবে 2001 সালের এপ্রিল মাসে কোন কোন তারিখে বুধবার হবে, এটা যদি জানতে হয়, আমি যদি 1 তারিখটা কী বার পড়েছিল এটা যদি জানতে পারি, তাহলে আমি বাকিগুলো হিসাব করে নিতে পারবো বুধবার কী বার হচ্ছে। তার মানে আমি কি এখানে জানতে চেষ্টা করব, 1 এপ্রিল 2001 কী বার ছিল, এটা কিন্তু আমরা ওই আগের মেথডেই করে নেব। তাহলে এই টাইম পিরিয়ডটাতে কতগুলো অড ডে আছে আমরা হিসাব করব। তাহলে 2001, এইটাকে প্রথমে 400 মাল্টিপল করে নেব। তার মানে দেখো এটা 2000, এবারে 1 বছর পড়ে থাকলো। এটা যেহেতু কমপ্লিট নয়, ভাঙা বছরটা পড়ে থাকছে, তাহলে সেইটা হিসাব হবে। কীভাবে বলেছিলাম না, 1 জানুয়ারি টু 1 এপ্রিল, এইখানটা আমাদের অড ডেটা হিসাব করব। তাহলে 2000 যেহেতু 400 মাল্টিপল, তাহলে এইখানটা অড ডে 0 হয়। এইখানটা যদি হিসাব করতে হয়, জানুয়ারিতে 3 হয়, ফেব্রুয়ারিতে 2001 নন লিপ ইয়ার, তার মানে ফেব্রুয়ারি 0, মার্চ 31 মাস 3, আর এপ্রিলের 1 তারিখ পর্যন্ত হিসাব হবে। তাহলে 3 3 6 1 7, তার মানে টোটাল অড ডে পড়ে থাকলো 0। তাহলে টোটাল অড ডেটা কত পড়ে থাকলো 0। 0 হলে কি হয়, রোববার, অর্থাৎ 1 এপ্রিল 2001, তাহলে রোববার হলো। তার মানে বুধবার কি হচ্ছে, 2 সোম, 3 মঙ্গল, 4 বুধ। তাহলে কি বার কোন কোন তারিখে বুধবার হবে, তাহলে 4 11 18 25, 7 দিন ছাড়া গ্যাপটা পেয়ে যাচ্ছি আমরা। 4 7 4 11, 7 18, 7 25, 25 7-এর পর 32, 32 মাস 9 যেহেতু, তাহলে এইটা তোমার অ্যান্সার হয়ে যাবে। বোঝা গেল। এই টাইপের কিন্তু একটা অঙ্ক আসতে পারে, এই ধরনের অঙ্ক আসতে পারে। তাহলে যাই করি না কেন আমরা যেইভাবেই দিক না কেন, আমরা ফার্স্ট তারিখটা কী বার পড়ছিল সেটা দেখে নেব, দিয়ে যে বারটা বলবে সেই বারটা হিসাব করে আমরা পেয়ে যেতে পারবো। ঠিক আছে, এভাবে কিন্তু আমরা অঙ্কগুলো করব। তাহলে তোমরা এই গোটাগত অঙ্ক করবে। আরও বেশ কিছু টাইপের অঙ্ক আছে, সেই টাইপের অঙ্কগুলো আমরা নেক্সট ভিডিওতে আনছি খুব শীঘ্রই। তো তোমরা এইগুলো করে কমেন্টে জানাবে